কেন ইচ্ছে করলেই টাকা ছাপিয়ে বড়লোক হতে পারি না? যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে, তাহলে টাকা বানিয়ে কেন সবাইকে বিলিয়ে দেয় না? টাকা বানিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত, আর কেউ গরিব থাকতো না। আপনি এখন ভাবতে পারেন আমাদের দেশটাও উন্নত হয়ে যেত। এমনটাই করেছিল কোনো এক দেশের সরকার। টাকা তৈরি করে সে সকল জনগণকে বিলিয়ে দিল। সে ভাবলো এতে দেশে আর কোনো গরিব থাকবে না, সবাই বড়লোক হয়ে যাবে, এমনকি দেশটা ধনী হয়ে যাবে। এক দোকানদার তার দোকান খুলছিল, হঠাৎ সে দেখতে পেল তার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে। তখনই সে দোকান ফেলে রেখে দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রাস্তার ধারে তার বন্ধুর সাথে দেখা। তার বন্ধু সবজি বিক্রি করে। সে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে। তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, তুই দৌড়াচ্ছিস কেন? তখন তার বন্ধু বলল, আমার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে, এখন আমি সবজি বিক্রি করে কি করব? তারপর সেই লোকটা বলল, আমার অ্যাকাউন্টেও 40 লক্ষ টাকা ঢুকেছে। এই বলে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে লাগলো এবং বাড়ি গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি। তার ছোট ভাই কলেজে পড়ে, কিন্তু সে বাড়িতে বসে আছে, কেননা তার অ্যাকাউন্টেও নাকি 40 লক্ষ টাকা ঢুকেছে। সে আর এখন পড়ালেখা করে করবেটা কি? পাশের বাসায় একজন টিচার ছিল, সেও পড়াতে যায়নি, কারণ তার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে। এখন সে বাচ্চাদের পড়িয়ে করবেটা কি? এরপর কৃষকও ধান চাষ বন্ধ করে দিল, কেননা তারও অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে। সবজিওয়ালা সবজি চাষ করা ছেড়ে দিল, কারণ তার অ্যাকাউন্টেও 40 লক্ষ টাকা ঢুকেছে। গাড়ির ড্রাইভারের কাজ করা বন্ধ করে দিল, কারণ তার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা এসেছে। সবাই সবকিছু ছেড়ে দিল, যার যার কাজ বন্ধ করে দিল, কারণ সবার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা আছে। আর এত টাকা অ্যাকাউন্টে থাকতে সবাই কাজ করে আর কি করবে? কেউ আর কাজ করলো না, তারা টাকা নিয়েই মেতে রইল। তারপর সেই দোকানের লোকটা একদিন বাজারে গেল। বাজারে গিয়ে দেখলো বাজারে কোনো লোকই নেই, এমনকি কোনো দোকানও খোলা নেই। সবার অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে, তাই এখন আর দোকান করে কি করবে? অতঃপর লোকটা বাজার থেকে কিছু কিনতে পারলো না। যে টাকা নিয়ে গিয়েছিল সেই টাকা নিয়ে ফিরে এলো। এদিকে ওষুধ না থাকার কারণে লোকটা অসুস্থ হয়ে পড়লো। হাসপাতালে গেল। হাসপাতালে গিয়ে দেখলো হাসপাতালে কোনো ডাক্তার নেই, কারণ সব ডাক্তারের অ্যাকাউন্টে 40 লক্ষ টাকা ঢুকেছে। তাই তারা চাকরি বাকরি ছেড়ে দিয়ে কেউ অফিস করছে না। তারপর লোকটি বাড়িতে ফিরে এলো, আর কিছুদিনের মধ্যে দেশে হাহাকার লেগে গেল। চারিদিকে কোনো খাবার নেই, পানিও নেই। তারপর এটাকে তারা হিসাব মনে করলো। তারপর তারা সিদ্ধান্ত নিল যে টাকাগুলো সরকারকে ফেরত দেবে। ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল। ব্যাংকে গিয়ে দেখলো ব্যাংকের কর্মচারীরা চাকরি করছে না, কারণ তাদের অ্যাকাউন্টে 40 লক্ষ করে টাকা আছে, তাই তারা অফিস করছে না। তারপর সেই টাকা তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে লাগলো আর বলতে লাগলো, আমার সব টাকা নিয়ে যাও, তবু আমায় একটু খাবার দাও। তবে কারো কাছে খাবার নেই, সবারই একই অবস্থা। হাহাকার পড়ে গেল পুরো দেশে। তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল, আমরা যে যা করতাম সবাই মিলে আবার আগের মতো কাজ শুরু করব। তারপর আস্তে আস্তে সকলে সবাই যার যার মতো কাজ করতে শুরু করে। তারপর দেশটা আগের অবস্থায় আবার ফিরে এলো। যে গল্পটা এখন আপনারা শুনলেন সেটা কাল্পনিক, তবে আমরা গরিব ঘরে জন্মে ভাবি যে আল্লাহ তাআলা আমাকে কেন গরিব ঘরে পাঠিয়েছে? যদি কোটিপতির ঘরে জন্ম নিতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো। কথা মনে রাখবেন, আল্লাহ তাআলা এমনি এমনি আপনাকে সৃষ্টি করেননি। অবশ্যই তিনি আপনার চেয়ে কয়েক সহস্র গুণ বেশি জানেন, আর নিশ্চয়ই আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী।